নিভৃণের ফোনটা বাজছে বিকট শব্দে। ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে গেল রাত্রির। ফোনটা বাজতে বাজতে একসময় থামল। ঘরটা আবারও নীরবতায় ডুবে যেতেই চোখ মুখ স্বাভাবিক করে ভালো করে নিভ্রাণকে আঁকড়ে ধরল সে। ঘুম পাচ্ছে ভীষণ। আজকাল বড্ড বাজে অভ্যাস হচ্ছে। লোকটার বাহুতে ছাড়া ঘুমে আসে না। বুকে মুখ না গুজলে চোখের পাতা বন্ধই হয় না। নিভ্রাণ গতকাল অনেক দেরি করে ঘুমিয়েছে। অফিসের কী সব কাগজপত্র ঘাটাঘাটি করতে করতেই রাত 2:30 বেজে গেছিল। তারপর শুয়েছে। সেই ততক্ষণ তার চোখেও ঘুম ছিল না কেন যেন। মিনিট না পেরোতেই আবার দ্বিগুণ উদ্যমে বাজতে লাগলো ফোন। এবার সরাসরি চোখ মেলল রাত্রি। কোমর থেকে নিভৃণের হাতটা সরিয়ে একটি উঠে হাতে বাড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিল। অফিসের ম্যানেজার ফোন করছেন। বাটন চেপে শব্দটা বন্ধ করলো সে। মানুষটা একটু শুয়েছে, তাও শান্তি নেই। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে নিভৃণের দিকে তাকালো সে। মাথায় ঝাঁকড়া চুল এলোমেলো। রাত্রি আলতো করে হাত চালিয়ে দেওয়ার আরও অগোছালো করে দিল। চোখের নিচে ভাঁজ পড়ে গেছে গভীর ঘুমের কারণে। গালের কাটা দাগটাও মানিয়ে গেছে সুদর্শন চেহারায়। রাত্রি হেসে ফেলল নিঃশব্দে। মাথা নামিয়ে কাছ থেকে দেখল। কপালে কপাল ঠেকালো। কাটা জায়গাটা আঙুল ছুঁয়ে দিতেই নিভ্রাণ গোমাকা অস্পষ্ট কণ্ঠে বলল, কে ফোন করছিল রাতে? রাত্রি চমকে গেল। থতমত খেয়ে সরে যেতে চাইলে নিভ্রাণ আটকে ফেলল। পিটপিট করে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? ছাড়ুন। ভয় না পেলে ছাড়ব কেন? আচ্ছা, ভয় পাই, এখন ছাড়ুন। নিভ্রাণ হেসে বলল, ভয় পাবো কেন? আমি কি করছি তোমাকে? সদ্য ঘুম ভাঙা চেহারায় হাসি অবিশ্বাস্য সুন্দর দেখালো। রাত্রির চোখ আটকে গেল। মন মিটিয়ে গেল। গাল রাঙা হলো। ভর করলো আচ্ছন্নতা নিম্নতা। নিভ্রাণ নরম গলায় বলল, কি হলো? রাত্রি ঘোর কণ্ঠে বলল। আপনি এত সুন্দর কেন? নিভ্রাণ হাসলো আবারও। আচমকায় দুগালে হাত রেখে কপালের ঠোঁট ছুঁয়ে বলল, কে ফোন করছিল দাও তো? রাত্রি সরে গেল। বালিশের নিচ থেকে ফোনটা বের করে নিভ্রাণের হাতে ধরিয়ে দিল। নিভ্রাণ উঠে বসছে। ততক্ষণে ঘুমটা পুরোপুরি হয়নি। গা ম্যাচ করছে। ফোন চেক করলো। কল ব্যাক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত্রির ছোট্ট একটা শ্বাস ফেলে চুলে হাত খোপা করলো। বিছানাপত্তর ঝেড়ে জামা কাপড় নিয়ে অশ্রমে ঢুকলো। নাস্তার টেবিলে বসে রাত্রি বলল, আপনি খালাকে বলবেন ওনার আর রান্না করা লাগবে না, রান্না আমিই করতে পারবো। নিভ্রাণ চোখ ছোট ছোট করে বলল, তুমি করবে কেন? এত কষ্টের কোনো দরকার নেই। কষ্ট কোথায়? আমি তো আগে নিজের রান্না নিজেই করতাম। তো তো এখনো আমি করব। আপনার ভাল লাগে রোজ রোজ একই খাওয়া খেতে? অভ্যাস হয়ে গেছে রাত্রি ঝাঁঝালো কণ্ঠে বলল। আমার অভ্যেস নেই। আপনি মানা করে দিবেন মানে দিবেন। রবিনের সামনে আর কথা বাড়ালো না নিভ্রাণ। ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। ঝালমুড়ি হাতে নিয়ে অপেক্ষা করছে নিভ্রাণ। ঝালমুড়ির প্যাকেটে চুপসে হাতে হলুদ হয়ে যাচ্ছে, অথচ মেয়েটার আসার নাম নেই। রোজ দেরি করে। নিভ্রাণ চুল ব্রাশ করতে করতে গেটের দিকে চেয়েছিল এক দৃষ্টিতে। সারাদিন দেখতে পায় না এমনি। সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি করবে না, তাকে অপেক্ষা করিয়ে এই মেয়ে নিশ্চিত পৈশাচিক আনন্দ পায়। হঠাৎ পাশ থেকে কেউ একজন ডাক দিল, বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে? নিভ্রাণ ঘাড় ফিরল। একজন মধ্যবয়স্ক লোক। পোশাক আশাকে বোঝাই যাচ্ছে ভদ্রলোক ফালতু কথা বলার জন্য আসেনি। নিভ্রাণ নড়ে চড়ে দাঁড়ালো। ভদ্রভাবে বলল, জি বলুন। ভদ্রলোক এবার হাসল। সহজ হয়ে বললেন, কেমন আছো? নিভ্রাণ সৌজন্যমূলক হেসে বলল, জি ভালো, কিন্তু আপনি কে? ঠিক চিনতে পারলাম না আঙ্কেল। আমাকে চিনবা না তুমি? চেনার কথাও না। নিভ্রাণ বলার মতো কিছুই পেল না। ভদ্রলোক কিভাবে কথা এগিয়ে গেল যাবে তা বোধগম্য হলো না। অপরিচিত লোকে তার সাথে কি কথা থাকতে পারে? ভদ্রলোক নিচ থেকে একটু কাছে এসে দাঁড়ালেন। গলা নামিয়ে অনুসন্ধানী কণ্ঠে বলল, তুমি রাত্রি মেয়েটাকে নিতে আসো না এই বাসায় পড়ায় যে? নিভ্রাণ কিঞ্চিৎ অপ্রস্তুত হয়ে বলল, জি। ভদ্রলোক চোখ চকচক করে উঠল। তুমি কি ওর আত্মীয়? নিভ্রাণ বুঝতে পারল কি বলবে। সম্মতিসূচক মাথা নাড়ালো শুধু। ভদ্রলোকের কথাবার্তা শেষটার দিকে দিয়ে হবে ভাবতেই মাথা ঘোরাচ্ছে। ভদ্রলোক নিভ্রাণের হাতের দিকে তাকালেন। ঝালমুড়ি দেখে বিস্তর হেসে বললেন, ও কি তোমার বোন? তুমি বড় ভাই নিশ্চয়। নিভ্রাণ দুই ভ্রু উঁচিয়ে কয়েকবার পলক ঝাপটালো। কয়েকটা কথাটা হজম করার চেষ্টা করতে করতে বলল, সরি। ভদ্রলোক এবার আরও একটু এগোলেন। উজ্জ্বল চোখে চেয়ে বললেন, আসলে ওকে আমাদের খুব পছন্দ, বুঝলে?
ও তো খুব চুপচাপ থাকে, তাই ভাবছিলাম একেবারে ওর পরিবারের সাথেই কথা বলবো, আমার ভাতিজার জন্য। নিভ্রান খুক খুক করে গলা ছাড়ল, এক আঙুলের কপালের কোণে ঘষে পড়ল। রাত বিবাহিত আঙ্কেল, আমি ওর হাজবেন্ড, ও আমার বউ, ছোট বোন না। ভদ্রলোক যেন বিষম খেলেন, জোর গলায় বললেন। বিবাহিত? কে বলেছে? নিভ্রান হতভম্ব কণ্ঠে বললেন, আমার বউ আমি জানবো না তো অবিবাহিত? না মানে, ও তো কখনো বলেনি। নিভ্রান বলল না কিছু, হাসবে না কাঁদবে দোটানায় পড়ে গেছে। ভদ্রলোক আবারও বললেন। ও আসলেই তোমার বউ? নিভ্রান হাঁপ ছেড়ে বললেন, জি আঙ্কেল, আপনাকে কাবিননামার ছবি দেখাবো? আচ্ছা 1 মিনিট। বলেই সেকেন্ডে ফোনটা বের করলো সে। ছবি ছিল তার কাছে, বের করে জুম করে বলল, এই যে আঙ্কেল পড়েন। ভদ্রলোক অসন্তোষ নিয়ে চাইলেন, এক পলক চেয়ে বললেন। ও আচ্ছা আচ্ছা, কিছু মনে করো না, আমি বুঝিনি। নিভ্রান ফোনটা পকেটে ঢুকালো, মেজাজটা চরম খারাপ হলেও মুখেই বলল, জি ঠিক আছে, সমস্যা নেই, কিছু মনে করেনি। ভদ্রলোক যাওয়ার পর যেন পা বাড়াতেই রাত্রি দেখা মিলল। গেটের সামনে দাঁড়িয়ে আছে, রাস্তা ফাঁকা হওয়ার জন্য, এপাশে আসবে। এক হাতে মাথায় ওড়না ঠিক করছে, নিভ্রান নিজেই এগিয়ে গেল। ওপাশে পৌঁছে রাত্রি হাত বাড়িয়ে দিল ধরার জন্য। নিভ্রান হাসল, প্রশান্তির হাসি, পূর্ণতার হাসি, প্রেয়সীর ভরসা অর্জন করতে পারা অদম্য দুর্বার হাসি। সাবধানে রাস্তা পার করে গাড়িতে বসে ঝালমুড়ি ধরিয়ে দিল হাতে। গাড়ি স্টার্ট দিতে দিতেই রাত্রি ঝালমুড়ি চিবোতে চিবোতে বলল, আপনি রুমাইসার বাবার সাথে কি কথা বলছিলেন? নিভ্রান বুঝল ভদ্রলোক রাত্রি স্টুডেন্টের বাবা। কি বিশ্রী অবস্থা, পড়াতে এসেও শান্তি নেই। বউনে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। গাড়ির চাবি ঘোরাতে গিয়ে সে ফিসলে কণ্ঠে বলল, তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল রাত, নাকচ করে দিয়েছি। আমার বউকে আমি কেন বিয়ে দিব? গাছের পাতাগুলো শব্দ করে দুলছে, ঝড়ঝড় একটা আওয়াজে পরিবেশটা শিউরে শিউরে উঠছে। সাই সাই ফুল স্পিডে ড্রাইভ করছে নিভ্রান। মঙ্গলবার, তাই রাস্তায় জ্যাম নেই। তাছাড়া সে রং রোডে এসছে, এদিকে জ্যাম থাকা অনেকটা অবিশ্বাস্য ব্যাপার। রাত্রি বন্ধ জানালার কাছে হাত রেখে বলল, এটা একটু নামিয়ে দিন না। নিভ্রান আর চোখে তাকালো, এক হাত বাড়িয়ে সুইচ চাপ দেয়া দেখিয়ে বলল, এভাবে খুলতে হয়। রাত্রি ভ্রু কুঁচকে বলল, কি করলেন? আবার দেখান। নিভ্রান হাসল, গাড়ি স্পিড কমিয়ে রাত্রির কোলের ওপর মাথা রাখলে হাতটা টেনে দিয়ে সুইচটা চাপ দিয়ে বলল, এই যে উঠে গেল। বলে আবারও চাপ দিয়েই বলল, আবার এদিকে দিলেই নেমে গেল। এবার মিষ্টি করে হাসল রাত্রি, ঠোঁট এলিয়ে বলল, ও বুঝেছি। নিভ্রান আবারও হাসল। বাতাসের হিংস্র আলিঙ্গনে রাত্রি ওড়না পড়ে গেল। চুলগুলো আশ্রে পড়েছে আখি পল্লবে। ঠোঁটের কোণে ঝালমুড়ির হলুদের ঝোল। নিভ্রান আঙুলের উল্টো পিঠে ঘষে ঝোল মুছে দিল। চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, বেশি হাওয়া লাগিও না, ঘেমে আছো, ঠান্ডা লেগে যাবে। রাত্রি কথাই শুনল না, বরং জানালা দিয়ে মাথাটা আরও একটু বাইরের দিকে বাড়িয়ে দিল। ঠান্ডা বাতাস কি সুন্দর, কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পাতা উড়ে উড়ে এদিক ওদিক ছিটকে পড়ছে। হঠাৎই দমকা ধুলো চোখের কোণে ঢুকে গেল। রাত্রির চোখ বুজে মাথা ঠুকতে ঠুকতে চিল্লে উঠল, আহ! নিভ্রান তৎক্ষণাৎ গাড়ি থামালো। অস্থির হাতে চোখ পরক করতে করতে বলল, দেখি জ্বলছে। রাত্রির চোখ খোলার চেষ্টা করলো। নিভ্রান ড্রয়ার খুলে পানির বোতল বের করলো। রুমাল ভিজে চোখ চেপে ধরল, যত্ন করে মুছিয়ে দিল। রাত্রি তখন চোখ বন্ধ করে রেখেছে। নিভ্রান আস্তে করে বলল, খোলো তো, এখনো জ্বলছে। রাত্রি পিটপিট করল, নিচু গলায় উত্তর দিল, না। নিভ্রান কাজ তুলে দিল, পানির বোতল লাগিয়ে ড্রয়ার খুলে বলল, আমার কথা শুনলে না একটাও। রাত্রি উত্তর না দিয়ে বাইরে তাকালো। আকাশ সাদা হয়ে আছে, ধবধবে মেঘ ঘুরে বেড়াচ্ছে শূন্য জুড়ে। কি সাদাময়, স্নিগ্ধ মায়াময়। মিনমিন করলো সে, ঝড় হবে মনে হয়। বাসায় এসে আরও শাওয়ার নেয়নি রাত্রি, শুধু হাত মুখ ধুয়ে রান্নাবান্না সেরে নিয়েছে। খাওয়ার পর্ব শেষ হলো একটু দেরি করেই। রাত তখন 11টার বেশি। রাত্রি চুলে হাত খোপা করতে করতে ব্যালকনিতে উকি দিল। বৃষ্টি পাগল তখনও বৃষ্টি দেখায় ব্যস্ত। বাইরে গুড়ি গুড়ি বর্ষণ শুরু হয়েছে। বাতাসের ঘর ঠান্ডা। নিভ্রান ব্যালকনিতে জানালা খুলে সব রেখেছে। রাত্রে শাড়ির টাওয়াল অসমে রেখে ব্যালকনিতে উকি দিল একবার। বৃষ্টি পাগলটা ঠায় দাঁড়িয়েছে। আস্ত করে বলল সে, আমি গোসলে গেলাম, বিছানা গুছিয়ে দিয়ে যাব, আপনি ঘুমাবেন এখন? নিভ্রান হালকা করে ঘাড় ফিরল, ভাবলেশীনভাবে বলল, না যাও, এখন ঘুমাবো না। রাত্রি মাথা না লাগিয়ে চলে আসলো। গোসলের জন্য ঢুকলো। শরীরে ভিজিয়ে ফেলেছে পুরো দমে। তখনই বাদ বিরাট বিপত্তি, কারেন্ট চলে গেছে। 1-2 মিনিট অপেক্ষা করলো। আইপিএস আছে তো বাসায়, লাইট জ্বলছে কেন?
জ্বলছে না কেন? বদ্ধ জায়গাটায় ঘর্ণালী অন্ধকারের ঝর্ণার পানি ঝিরঝির শব্দে আত্মা উড়ে গেল রাত্রির। দরজাটা ছিটকেনি হাতে রাতে চেঁচিয়ে উঠল সে। এই, আপনি কোথায়? এদিকে আসেন। ওপাশ থেকে দ্রুত পদচারণ শোনা গেল। নিভ্রাণ খটখট করল। কি হলো, ঠিক আছো? রাত্রি কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল। এখানে লাইট জ্বলছে না কেন? নিভ্রাণ ততক্ষণে খেয়াল হলো ঘরের লাইটও বন্ধ। মাথায় খেলে গেল বাসায় আইপিএস তো 2 সপ্তাহ আগে নষ্ট হয়েছে। এদিকে লোডশেডিং হয় না তেমন, তাই ঠিক করার কথা মনেও ছিল না। রাত্রি এলোমেলো দরজা হাতে নাতে হাতানোর শব্দ শোনা যাচ্ছে। নিভ্রাণ ফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে শান্ত স্বরে বলল, ভয় পায় না, তুমি বেরিয়ে আসো, আমি ফোনের লাইট রেখে দেই ভিতরে। রাত্রি প্রায় কেঁদেই বলল। ছিটকিনি খুলতে পারছি না তো। নিভ্রাণ সাথে সাথেই বলল, রাত, শান্ত হও, আস্তে ধীরে চেষ্টা করো, খুলে যাবে। শহর তখন মুষলধারে বৃষ্টি, কদম ফুল ভিজে একাকার। ভিজে একাকার রাত্রিও যখন দরজা খুলতে ভয় পার কাটাতে নিভ্রাণের বুকে লেপটে গেল কয়েকটা হৃদস্পন্দন। বোধহয় তখনই খোয়া গেল নিদ্রাণের। রাত্রি ভেজা চুল গায়ের সাথে লাগানো চুপচুপে কামিজ শরীর ভিজিয়ে দিল। পুরুষের মন ছটফট করে উঠল আদিম অনুভূতিতে। মাথা চাড়া দিয়ে উঠল গাঢ় ইচ্ছে। নিজেকে সামলাতে চট করে ফোনের ফ্ল্যাশ লাইটটা নিভিয়ে দিল সে। কয়েকবার ফাঁকা ঢোক গিলে একটু শ্যাম্পুর ফেনা লাগানো চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিয়ে বলল, অন্ধকারে ভয় পাও? রাত্রি অস্ফুট স্বরে স্বাভাবিক দিল, আচ্ছা ঠিক আছে, এভাবে থাকলে জ্বর হবে। চুলটা ধুয়ে জামাটা চেঞ্জ করে নাও, লাইট দিচ্ছি ভেতরে, আইপিএস নষ্ট, কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। রাত্রি পিঠের কাপড় আর শক্ত করে আঁকড়ে ধরে রুদ্ধস্বরে বলল, না না, অপেক্ষা করি। নিভ্রাণ শ্বাস ফেলল, আলতো করে ছড়িয়ে নিজের গালে হাত রেখে বলল, আমি বাইরে আছি, ভয় পাই না। ফোনের লাইটটা সাবান রাখার কেসের উপরে ফিট করে বেরিয়ে এলো সে। দরজা বাইরে থেকে টেনে ভিজিয়ে বলল, আটকানো রাখবেন, আমি ধরে রাখছি। নিজের গায়ে তখন ভিজে চুপচুপে, পিঠের শার্টটা রাত্রি হাতে শ্যাম্পু মেখে একাকার। মধ্যরাতের অন্তিম সময় এসছে, আটকেছে ঘড়ির কাঁটা। ঝমঝম বৃষ্টিতে মাতাল করা সুর, নেশা ধরে যায় অন্যরকম। রাত্রি ঘুমাচ্ছে অঘরে, ভেজা চুলে বালিশ ছড়িয়ে শুয়েছিল। এখন শুকিয়ে গেছে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ, গন্ধ শরীরে তীব্র মেয়েলি সুঘ্রাণ ঝড় তুলছে নিভ্রাণের বুকে। কম্পিত হলো না প্রতিটি শিরা উপশিরা। বাইরে ঝড়ের সাথে পাল্লা দিয়ে চলল মনের উলটপালট, বজ্রের সাথে আলোড়িত হলো হৃদস্পন্দন। থেমে থেমে জোরালো শ্বাস ফেলার ঘন্টার পর ঘন্টা চলেছে সংযমের যুদ্ধ। দড়াম করে একটা প্রলয়ঙ্কারী বজ্রপাতে নড়ে চলে উঠল মিশল রাত্রি। ঝড়ের তাণ্ডব বাড়িয়ে দিল বহুগুণ। নিভ্রাণ ফেঁসে করে শ্বাস ছাড়ল। রাত্রিকে বালিশে শুয়ে দিয়ে মগ্ন চোখে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। ফ্যানের বাতাসের সাথে ব্যালকনির খোলা জানলা দিয়ে আসা এলোমেলো হিম অনিলের শরীর ঘেমে গেছে। নিভ্রাণ ঝুঁকল আরও অনেকটা, উত্তল স্পর্শে শুয়ে দিল কপালের মাঝখানে। পাত্তা গোলাপি ঠোঁট বৃদ্ধাঙ্গুলো বুলবুল বেশ কিছুক্ষণ, অতপর চট করে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। এমন উদ্মান্নায় নিমিত্ত সে জানে না, এত তৃষ্ণার উৎপত্তি সে জানে না, শুধু জানে বুকটা খাকা করছে, অভাবে অভাবে পড়ছে হৃদয়। ব্যালকনিতে যে দাঁড়ালো সে, বৃষ্টির মতো নিষ্ঠুর। এত প্রেমময় কেন হতে হলো তাকে? এত উন্মাদ কেন বানতে হলো? কেন এত পিপাসার জন্ম দিতে হলো? নিভ্রাণ রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটায় চেয়ে হইল মন ভর্তি নালিশ নিয়ে। বজ্রপাতের কাঁপলো শব্দ, এবারও ঘুম হালকা হলো রাত্রি। তবে এতক্ষণের মতো বারবার শক্তপক্ষ বুকটায় গুটিয়ে যেতে না পেরে ঘুমটা ভেঙেই গেল তার। বিরক্তি নিয়ে বিছানায় হাতড়ালো সে। নিভ্রাণ পাশে নেই বুঝতেই চোখের পাতা খুলে গেল আপনা আপনি। চোখ ডলতে ডলতে উঠে বসল সে। তাকে একা দেখে মানুষটা কোথায় গেল? অসমে নেই, ভেতরে লাইট নেভানো। দরজার নিচে ফাঁক দিয়ে এখান থেকে বোঝাই যাচ্ছে। গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে আলুথালু শাড়ি নিয়েই উঠে ফ্লোরে পা রাখল সে। ফ্লোরটা কি আশ্চর্য ঠান্ডা, পায়ের পাতা মনে হচ্ছে জমেই গেল। রাত্রি একদম এগিয়ে দৃষ্টি ঘোরাতেই ব্যালকনির সুটামদেহি অবয়াকে চোখে কালো। হনি এত রাতে ওখানে কি করছেন? ঘুমালে তো তার সাথেই, ওখানে গেল কখন? এক পা দুপা করে আগালো। চোখের পাতায় তখনও ঘুমের রেশ পুরোপুরি কাটেনি। ব্যালকনির কাছাকাছি যেতে আবার বিদ্যুৎ চমকালো। আলতো স্পর্শ হয়ে উঠল নিভ্রাণের পেটানো বিষে। গায়ে জামা নেই, শোয়ার আগেই খুলে ঘুমিয়েছিল। রাত্রির জড়ানো কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঠাঁটা পড়ছে দেখছেন না? ভেতরে আসুন। নিভ্রাণ আনমনি বলল, ভেতরে গেলে তো বিদ্যুৎ পিষ্ট হয়ে যাচ্ছে রাত। কথাটা বলে পরক্ষণে চট করে তাকালো পেছনে। বুকের বৃষ্টি ছেটাফোঁটা দাঁড়িয়ে আছে।
রাতে চোখ কুচকে এঁকে গেল, পাশাপাশি যেয়ে দাঁড়ালো, বাহু ধরে পড়ল। ভিজে যাচ্ছেন, চলুন। বজ্রপাত হলো তখনই। রাত্রি আটকে উঠে বাহুর মধ্যেই চোখ লোকালো। নিফ্রান হঠাৎ কি হলো কে জানে। এক মুহূর্ত বিলম্ব না করে রাত্রিকে কাছে টেনে নিল সে। মর্ত ছোঁয়ায় কোমর খামসে আচমকায় কাঁপন ধরালো অধরে অধরে। ঝড়ের তাণ্ডব শান্ত হয়ে গেল হঠাৎই। বজ্রপাত যেন লজ্জা পেয়ে থামিয়ে দিল তার ভয়ঙ্কর আওয়াজ, আলোর ঝলকানি। আধারে আধারে ঘনিয়ে এলো পরিবেশ। খুব নীরবে নিবৃত্তে এক তৃষ্ণার্ত পুরুষ মেতে উঠল অনাকাঙ্ক্ষিত নারীর ঠোঁটে ভাজে ভাজে। হাতের স্পর্শ হাতে রাখলো গভীর থেকে গভীরতর, ঘনিষ্ঠ থেকে অতি ঘনিষ্ঠতায়। খানিক বাদে উন্মুক্ত পিঠে গাঁথত ধারালো নখ। নিভ্রান ঝুঁকে আসছে অনেকটা, লম্বা হয় রাত্রির নাগাল পেতে হালকা বেগ পেতে হচ্ছে তাকে। রাত্রির লাজুক ভঙ্গিতে দুহাত উঠিয়ে আলতো করে জড়িয়ে ধরল গলা, পায়ের আঙুল সর্বোচ্চ উঁচু করে উচ্চতা সমান করে চেষ্টা করলো। অঘোষিত সম্মতি পেয়ে নিভ্রান যেন উন্মাদ হয়ে উঠল। গাঢ় আদরে কায়েল করে লজ্জায় মিয়ে যায় দেহকে। রেলিং ধরে ঘাসিয়ে বৃষ্টির তেজি সাটি ভিজে যাচ্ছে শরীর, গড়িয়ে গড়িয়ে পড়ছে কপালের গাল বেয়ে। কিছু সময় যেতে হাঁসফাঁস করে উঠল রাত্রি। নিঃশ্বাস নিতে না পেরে অস্থির হলো শ্বাস কার্যক্রম। নিভ্রান ছেড়ে দিল সাথে সাথেই। রাত্রি গা পা ফ্লোরে নামালো, বুকের কপাল ঠেকে জোরে জোরে শ্বাস টানল। নিভ্রান মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল, পানি খাবা? রাত্রি উত্তর দিতে পারল না। মৃদুভাবে দুপাশে মাথা নাড়ার শুধু। গলাকেও চেপে ধরছে যেন, লজ্জায় সব জট পাকিয়ে গেছে। মুখ তুলে তাকাতেই পারছে না। চোখ ঝঙ্কার দিয়ে উঠে যাচ্ছে। রাত্রি মুখ তুলল না, নিচেই নামিয়ে রাখলো। নিভ্রান থুতনি ধরে তার মুখ উঁচু করল। রাত্রির চোখ মিলল না, অন্যদিকে তাকিয়ে রইল। নিভ্রান এক হাত তার ভেজা কপাল, রাঙা গাল মুছিয়ে দিল। রাত্রি তার বাহুতে হাত ঠেকিয়ে রেখেছে, চোখের পাপড়িগুলো কম্পাটি, টকটকে লাল ঠোক শান্ত হয়ে আছে। আরে তাকাবে তো পাগল মেয়ে, কি হলো? রাত্রি এক পলক তাকালো, পরক্ষণেই চোখ নামিয়ে লজ্জিত ভঙ্গিতে মাথা নোয়ালো। নিভ্রান হেসেই ফেলল, আহ আমি তো। রাত্রি মিনমিন করলো কিছু একটা। নিভ্রান বুঝলো না। পানি ভর্তি ফ্লোর, ছোঁয়া ভেজা আঁচ দুই হাতে চিপটিয়ে পানি ঝরিয়ে কাঁধে তুলে নিয়ে বলল, আসো ঘরে চলো, ভিজে গেছো। রাত্রি গুটি গুটি পায়ে ঘরে ঢুকলো, বিছানায় বসলো। নিভ্রান মুখ তুলে পানি খাইয়ে দিল, চুলে খোপা বেঁধে দিল নিজেই। বিছানায় শুয়ে বুকে টেনে বলল, ঘুমটা ভাঙিয়ে দিলাম তোমার, চোখ ফুলে গেছে। সকালে ভার্সিটি আছে না? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। সকালে ঘুম ভাঙতে দেরি হলো রাত্রির। উঠে নিভ্রানকে পাশে পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। গোসলে গেছে লোকটা। ব্যালকনির কাজ বন্ধ তখন, পর্দা টানা। রাত্রির লম্বা হাই তুলে উঠে বসলো। নিজের ঠোঁটের মাঝ বরাবর জায়গাটায় একটু ফুলে আছে, হা করে টান লাগছে। বিছানা থেকে নেমে আলমারি খুলল সে। অনেকক্ষণ দেখে টেকে নিভ্রানের শার্ট প্যান্ট টাই ওয়ালেট বের করে সাজিয়ে রাখলো। গত রাতে বলছে আজ কি মিটিং আছে জানো। নিজের বইপত্র ব্যাগে গোছাতে গোছাতে নিভ্রান বের হলো। পরনে শুধু ধূসর ট্রাউজার। রাত্রিকে এক পলক তাকালো, কিছু বলল না। নিভ্রান নিজে থেকেই বলল, আন্টির ব্যান্ডেজটা খুলতে হবে রাতে। ডক্টরের ফোন করেছিলাম গতকাল, হাসপাতালে যেতে বলছে আজকে। রাত্রি নামানো গলে প্রশ্ন করল, কখন যেতে হবে? নিভ্রান রাত্রির বের করা শার্ট গায়ে দিতে দিতে বলল, আমি অপাস থেকে বাসায় এসে আন্টিকে নিয়ে নিবনে, তারপর তোমাকে কি টিউশনির ওখান থেকে পিক করে হাসপাতালে যাব। বেশিক্ষণ লাগবে না, খুব জোর হলে 1-1.5 ঘন্টা। রাত্রি মুগ্ধ হলো। এমন মানুষ সত্যি আছে পৃথিবীতে? আছে তো, এই যে তার সামনে দাঁড়িয়ে আছে। তার মানুষটা একদম তার নিজের মানুষটা। নিভ্রান শার্টের বোতামটা লাগাতে লাগাতে এগিয়ে আসলো। ড্রয়ার খুলে বাদামি বেলটা ঘড়ি বের করে রাত্রি হাতে দিয়ে নিজের হাত বাড়ি দিয়ে বলল, লাগাও তো। রাত্রি বাধ্য মেয়ের মতন ঘড়ি পরাতে ব্যস্ত হলো। নিভ্রান এবার খানিকটা গাঢ় স্বর করে বলল, তুমি আজকে অবশ্যই পড়াতে যাবে না? রাত্রি হালকা স্বর, নিভ্রান সাথে সাথে পাল্টা প্রশ্ন করল, ওই লোকের ভাতিজা কি ওখানেই থাকে? না, 1.5 বছরে বড় জোর 7-8 বার দেখেছিলাম। মাঝে মধ্যে আসে মনে হয়। ওখানে শুধু রুমাইসা, ওর বড় বোন আর আঙ্কেল আন্টি থাকে। ঘড়ি লাগানো শেষ হলো। নিভ্রান কপাল টেনে ঠোঁট শুয়ে নরম গলায় বলল, এই মাসটা যাক, পরের মাস থেকে ওখানে আর পড়াতে যাবে না, ঠিক আছে? রাত্রি এক মুহূর্ত ভাবল না, মাথা হেরিয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। রবিনের ব্যান্ডেজ খুলে আনা হয়েছে। অ্যানথেসিয়াস প্রভাবে শরীর দুর্বল হয়ে আছে। মাথা সেলাই লেগেছিল, সেলাই কাটতে হয়েছে। বাসে রান্না করে মাকে আগেভাগে খাইয়ে শুধু ওষুধ দিয়েছে রাত্রি। এই মাই তার বড্ড মূল্যবান সম্পদ। বাবা ছিল বেঁচে থাকতে, তার জন্য কিছু করতে পারেনি সে। মাকে রেখে গিয়েছিল তার ভরসায়।
এখন মার হেলাফেলা করলে তো আর বাবা কষ্ট পাবে, তাই না? রাত্রি রুবিনার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু খেলো। ঘরে আলো নিভিয়ে আস্তে করে বেরিয়ে গেল। নিভ্রান সোফায় হাত পা ছড়িয়ে বসেছিল। গা এখনও সে অফিসের জামা কাপড়ে হাত মুখটা পর্যন্ত ধোয়নি। গাঢ় ধূসর শার্টের উপরে একটা বোতাম খোলা। রাত্রির টেবিলের খাবার সাজিয়ে রুমে ঢুকলো। পরনে হালকা গোলাপি রঙের 3 পিস। একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকছিল। সময় পাননি শাড়ি পরার। নিভ্রানকে উদ্বস্তের মতো বসে থাকতে দেখে সামনে যেয়ে শার্টের বোতাম খুলে দিতে দিতে তাড়া দিল সে। শাওয়ার নেননি কেন? ঘেমে তো ভিজে আছেন। আপনার ঠান্ডা লাগবে না? শুধু আমার বেলাতেই যত বকাঝকা। যান, ওয়াশরুমে যান। কথা শেষ করতে করতে শার্টের বোতাম সব ছড়িয়ে দিল সে। টাই খুলে দিল, হাতের ঘড়ি খুলে টেবিলে রাখলো। নিভ্রান তখন সোফায় ব্যাক সাইডে মাথা এলিয়ে চোখ বুজে রেখেছে। ঘামার্ত মুখে রাজ্যের ক্লান্তি। রাত্রি আবার বলল, উঠেন, গোসল করলে ভালো লাগবে। নিভ্রান আধবোঝা চোখ তাকালো। রাত্রির ফর্সা চেহারা রান্না করা লাভা লাভা হয়ে গেছে। নিভ্রান এক মনে কি যেন ভাবল। বাবা শেষ হতেই চোখের পলকে একসা টান দিয়ে রাত্রিকে কোলের উপর বসিয়ে দিল। এক হাতে পেছন দিয়ে আগলে ধরে অপর হাতে গলার ওড়না সরাতে সরাতে জড়ানো কণ্ঠে বলল, রাত, তুমি কি জানো তোমার বিশেষ জায়গাটা একটা মারাত্মক তিল আছে? ওই কত বিধ্বংসী জানো? সামান্য তিল হয়ে আমার দিনরাতের ঘুম ধ্বংস করে দিলে। রাত্রির যুবত হয়ে গেল নিমিষে। ভারেক্কি গলায় কথার ভয়ানক উগ্রতা যেন সাথে পুরুষারই তীব্র বাসনাপূর্ণ চাহনির বিপরীতে শরীর লাজুক পাতার মতো নিভিয়ে এলো। হৃদস্পন্দন বাড়তে রাখল ভয়াবহ গতিতে। চোখের পাতা জানান দিল খুব নিকটে উষ্ণ নিঃশ্বাসের বহরে সে কম্পিত হতে শুরু করছে। রাত্রি বার কয়েক নিজে নিজেই আওড়ালো, লাল তিল, লাল তিল, লাল তিল। শেষমেশ এক নির্দিষ্ট অবস্থানটা মনে এসে নাড়া দিতেই ঝঙ্কার তোল চোখের মণিতে। মস্তিষ্কের নিউরন নিস্তেজ হয়ে এলো। নিভ্রান ঠিকঠাক কাছে আসার আগেই তার কাঁধের সজ্ঞান হারিয়ে আসার হয়ে গেল রাত্রি। নিভ্রান হতভম্ব কাণ্ডহীন চেয়ে রইল কয়েক মুহূর্ত। কি হয়ে গেল ব্যাপারটা বুঝতে বুঝতেই কাঁধ থেকে মাথা হেলে পড়ল রাত্রির। নিভ্রান বিস্মিত, অবাক ভাবটা কাটতে চাইল। কাটল না কি জানে না, কিন্তু সেকেন্ড না পেরোতেই অচেতন রাত্রির গালে হাত রেখে শব্দ করে হেসে ফেলল সে। লজ্জা চোটে একেবারে সেন্সলেস হয়ে গেল মেয়েটা। এত লজ্জা! গাল ফুলিয়ে ঠোঁট গোল করে হাফছড়ে রাত্রিকে পাজর করা করে তুলে নিল সে। বিছানার মাঝে শুয়ে দিয়ে মুখে পানি ছিটালো অল্প করে। রাত্রির চোখ মুখ কুচকালো সাথে সাথেই। একটু নড়ে চড়ে ঠোঁট কামড়ে আবারও স্থির হয়ে গেল। নিভ্রান ডাকতে যেও ডাকল না। থাক, এতক্ষণে রান্না করে এসছে, একটু একটু শুয়ে থাক, ঘুম আপনা আপনি ভেঙে যাবে। যখন চোখ মেলল তখন কারো বুক ঠ্যাস দিয়ে আচ্ছ হয়ে আছে রাত্রি। পিটপিট করতে বুঝতে পারল তার মুখের মটখানা ভাতের লোকমায় তুলে নিচ্ছে নিভ্রান। রাত্রি অপ্রস্তুত ভঙ্গিতে খাবারটা চিপল। দ্রুত গিলে সোজা হওয়ার জন্য একটু নড়ে উঠতেই নিভ্রান এক নজর তাকিয়ে বলল, আহা, ঘুম ভাঙল কেন? এতক্ষণ কি সুন্দর শুয়েছিলে। রাত্রি এদিক ওদিক তাকালো। কোলের উপর চোখ পড়তেই দেখল নিভ্রান প্লেটে ভাত মাছ মাখিয়ে এনেছে। সেখান থেকে তুলে তুলে খাইয়ে দিচ্ছে। অর্ধেক প্লেট শেষ, তার মানে সে ঘুমের মধ্যেই খাচ্ছিল। ভাবনার সমাপ্তি না ঘটতেই নিভ্রান আবারও খাবার ধরল। রাত্রি কিছু বলতে যাবে তার আগেই চোখের ইশারায় নিষেধাজ্ঞা জারি করলো। মুখ খুলতেই বলল, রাত্রি ছোট্ট করে হাঁ করল। নিভ্রান মুখে ভাত নিয়ে প্লেট থেকে মাছ দিতে দিতে বলল, আগে খেয়ে নাও, পরে কথা বলবো। রাতে বিরক্তি করল না। বিনা বাক্য ব্যয়ে প্লেটের সব খাবার শেষ করে হালকা গলায় বলল, পানি? নিভ্রান প্লেট সাইড করে টেবিলে রেখে গ্লাস ভর্তি পানি খাইয়ে দিল। ঠোঁটের কোণে লেগে থাকা ভাতের কণাটা তর্জনী দিয়ে মুখে ঢুকিয়ে দিল। ঝোল মাখানো হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছিয়ে বলল, লজ্জায় গান হারিয়ে ফেলেছিস। কি এমন বলছিলাম আমি? ছি, চুপ করুন, আজ তো নির্লজ্জ আপনি। আল্লাহ! নিভ্রান উঠে গেল। প্লেটটা হাতে তুলে নিয়ে ভাবেক্ষণ হয়ে বলল, আমি কি করলাম? আমি তো বেচারা গোষ্ঠীর সদস্য। তুমি জ্বালাচ্ছ, তোমরা তিনজনই জ্বালাচ্ছ। এত বেসামাল হয়ে ঘুমালে আমি কি সারাক্ষণ চোখ বন্ধ করে রাখবো? রাত্রির চাপা রাখ। লজ্জায় গায়ের ব্ল্যাক প্যান্টটা সরাতে সরাতেই তেতিয়ে উঠল। আমি ঘুমাবই না এখানে, আমি একাই শোবো। সাথে সাথে একটা গাঢ় তুষর সাবধানে চাহনি থামিয়ে দিল তাকে। নিভ্রান ভোর উঁচে গমগমে গলায় বলল, নেমে তো গেছে একবার। রাতে পা গুটিয়ে ফেল দ্রুত। তপ্ত কণ্ঠে বলল, কি করবেন নামলে? মারবেন আমাকে? বাবা বলে গেছেন, আপনি মারলে আমি সোজা ওনাকে ফোন দিব কিন্তু। নিভ্রান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার বাবাকে ভয় পাই আমি? কেন পাবেন না? আর আমার বাবা কি আপনার বাবা না?
নিভ্রান কিছুক্ষণ চুপ করে রইল, অতপর কাঁধের চুলগুলো পিছনে দিতে দিতে বলল, তোমাকে মারার আগে আমার হাতটা যেন পচে ক্ষয় হয়ে যায়। কথাটা বলে প্লেট হাতে দরজার দিকে পা বাড়ালো সে। বেরোনোর আগে ঘরের আলো নিভিয়ে দিল। শুয়ে থাকো, আমি আসছি। আকাশে আজ পূর্ণচাঁদ, পূর্ণিমার বিস্তৃত নীলরেখা আলোয় ভরে গেছে পৃথিবীর রাতের আধারে ডুবো শহর। দীপ্তমান উজ্জ্বলতায় অস্থির কি যে রাখতে অক্ষয় তন্দ্রসারা গোমরা মুখে বিদায় নিয়েছে। নিদ্রায় পর্দা টানার জন্য হাত বাড়াতেই মিনমিন করে আপত্তি করল রাত্রি। খোলাই থাক। নিভ্রান আর লাগালো না, উল্টো আরও একটু সাইডে চাপিয়ে দিল। ঘরের বাতি নিভানো তখনও। অনুভূতিরা হাত ছেনে দিচ্ছে এদিক ওদিক। ধরা দিলেই শান্তি তাদের। বিছানা মাঝে শোয়া লজ্জায় রাজ্যরত সাম্রাজ্যের দিকে তাকিয়ে মুচকি হাসল নিভ্রান। পাশে শুতেই শুতেই বলল, জ্ঞান হারিও না আবার, ভয় পেয়ে দিয়েছিলে। রাত্রি নীরব থেকে বলল, আপনি বাবার সাথে এমন করেন কেন? নিভ্রান কপালে হাত থেকে গভীর গলায় বলল, কি করেছি? এই যে ওনাদের থেকে আলাদা থাকেন, বাবার সাথে ভালো করে কথাও বলেন না। নিভ্রান সময় না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তোমার বাবা ভালো করে কথা বলেন? রাত্রি আবার খানিকটা চুপসে গেলেন। খারাপ কি বলল? নিভ্রান উত্তর দিল না। বাবার সাথে মনোমালিন্যর খুঁটিটা তার আসলেই জানা নেই। এই প্রসঙ্গে উঠলে মনে একটা দৃশ্যই ভেসে আসে। বিস্তর ঝগড়াঝাটি শেষে রাগের বসে বাড়ি ছেড়ে যখন সে বেরিয়েছিল, তখন বাবা একবার পিছু হতে ডাকেনি, একবারও আটকায়নি, একবারও না, ব্যাস। অভিমানী মন সেই সময়টাতে আটকে গেছে। সেই একরোখা ফিরে না যাওয়ার জেদটা পুষে পুষে পাহাড় সমান করছে। নিভ্রান সিলিংয়ের দিকে তাকিয়ে খুব গোপনে একটা ব্যথাযুক্ত শ্বাস ছাড়ল। যাদের আলোতে রাত্রি স্পষ্ট দেখতে পেল চোখের কোণে গড়িয়ে বালিশে এক ফোঁটা তিক্ত বহিঃপ্রকাশের একটা একান্ত বিসর্জন। জানেন, আমার বাবাকে আমি কত ভালোবাসতাম। বাবা যখন চলে গেল পুরো অবিশ্বাস্য লাগছিল। আমি কখনো ভাবিই নাই আমার বাবা চলে যাবে। এই জিনিস আমার কল্পনাতেও আসেনি কখনো। হঠাৎ অকল্পনীয় ঘটনাটা আমাকে শেষমেশ পুরো কল্পনাতেই পাঠিয়ে দিল। আমি রোজ রাতে স্বপ্নে দেখতাম বাবাকে। কত গল্প করতাম আমরা। ঘুম থেকে উঠে দেখতাম আমার বালিশ ভিজানো। নিভ্রান বিড়বিড় করল, সেই দিন বাসে তো আমার বুক ভিজেছিলে। কিছু বললেন? নিভ্রান কপালে হাত রেখে না মেলেই বলল, ঘুমাও। রাত্রি বিস্মিত নয়নে তাকালো, ছোট্ট গলায় বলল, আপনি রাগ করলেন আমি ঘুমোবো কি করে? নিভ্রান ভুরুকুসকে ঘাড় ফিরালো। রাত্রি বিষণ্ণ চেহারা দেখে এক মুহূর্তে ভুরুকুসকালো। সেই চাহনি অর্ধযোদ্ধা হয়ে যেতেই দ্রুত হাত মেলে দিল। সরি, আসো। গভীর রাতে নিভ্রানে ঘুম ভাঙল ফোপানোর আওয়াজে। চকিতে চোখ মেলেই বুঝলো তার পিঠে আঁকড়ে ধরে প্রথম দিনের মতো অস্পষ্টে কাঁদছে রাত্রি। গাল বেয়ে পড়ছে উত্তপ্ত পানি, মুখে সেই বাবা বলে। নিভ্রান কিছুক্ষণ স্তব্ধ থেকে এই প্রথম দিনের মতনই তাকে আঁকড়ে ধরল। মাথায় হাত বোলালো, হাত শক্ত করে মুঠোয় আনলো। মেয়েটা শান্ত হচ্ছে না কিছুতেই। মধ্যরাতে বেরিয়ে ফজরে আজান দিয়ে দিয়েছে। তখন একটু একটু করে ধাতস্থ হলো রাত্রি। কান্না থামলো, ঘুমা বিবর হলো ফ্যাকাশে ভেজা মুখ। সকালবেলা অবশ্যই যেন তৈরি হতে হতে নিভ্রান বলল, শুক্রবারে তোমাকে ওই বাসায় নিয়ে যাব না। রাত্রি চুল অচারিত আশ্রাচ্ছিল। নিভ্রানের কথা দৃষ্টি শুরু হলো তার। কোন বাসায়? নিভ্রান শান্ত স্বরে বলল, তোমার বাবার বাসায়। রাত্রি চমকে তাকালো। তার জানা মতে নিভ্রান ওই বাসায় যায় না কখনোই। নাহিদার কাছে শুনেছিল তিনি নাকি কত বলেছেন, কিন্তু নিভ্রান কিছুতেই নেওয়া যায়নি। চোখ চকচক করে উঠল, উৎফুল্ল স্বরে সে বলল, সত্যি? নিষেধ বলেছিল যাওয়ার কথা, নিয়ে যাব না? তোমার বাবার সাথেও দেখা হয়ে যাবে। রাত্রি বিরক্ত হলো। আপনি আবারও তোমার বাবা করছেন কেন? নিভ্রান বেশ অবাক হলো কিছুক্ষণ। চুপ করে ফোঁস করে বলল, আচ্ছা ফাইন, বাবার বাসায় নিয়ে যাব, খুশি? তিনটে কালো কুচকুচে কাক লাইন ধরে কারেন্টের তারের উপর বসে আছে। গলা থেকে মাথার অংশটা কালো ধূসর নয়। এগুলো সাধারণত কাক না, এদেরকে বলা হয় দাঁড় কাক। রাত্রি ওড়না দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে সূর্যের রোশনি উপেক্ষা করে সেদিকে তাকালো। বিষণ্ণতার মতনই চেয়ে রইল অনেকক্ষণ। ছোটবেলায় বাবা বলতো দাঁড় কাক নাকি রাত্রিবেলায় ভূত হয়ে যায়। বাসার সাথে ঘুরে বেড়াই, ড্রয়িং রুমের সোফায় বসে থাকে, বারান্দায় রেলিংয়ে ঝুলে থাকে। সেই গল্প শুনে সবসময় দুষ্টমি ছেড়ে ছুড়ে চুপটি করে শুয়ে পড়তো সে। আর কোনো কিছুই ছোটাছুটি থামছে না। গেলেও এই দাঁড়বগের ভয়ে সবসময় দমিয়ে রাখা যেত তাকে। আর বাবা সেই সুযোগটাই সবসময় কাজে লাগাতো। রাস্তার ট্রাফিক সিগন্যালগুলো সবুজ বাতি লাল হলো। ভাবনা কাটিয়ে মানুষজনের হুড়মুড়িয়ে মিছিলে যোগ দিল রাত্রিও। ভার্সিটি শেষে নিভ্রান রোজ গাড়ি পাঠিয়ে দেয়। আজকেও পাঠিয়েছিল, কিন্তু সে আবার পাল্টা ফেরত পাঠিয়ে দিয়েছে।
রোজ রোজ ওই বদ্ধ বহরে চড়ে শহর ঘুরে বেড়ানো ভালো লাগে না। জীবনে একটু হাঁটাহাঁটির প্রয়োজন আছে। শরীরের হাড়ের মরিচে ধরে যাবে নয়তো। বৃদ্ধ হওয়ার আগেই লাঠির সাহায্য লাগবে। কিন্তু ওই পাগলটা কি আর তা বুঝবে সেসব? নিশ্চিত একটু পর ফোন দিয়ে ধমকাধমকি করবে। সেই জন্য আগেভাগেই ফোনটা সাইলেন্ট করে রেখেছে সে। এখন পড়াতে যেতে হবে না। স্টুডেন্টদের সকালে জানিয়ে দিয়েছে তারা আজ বাসায় থাকবে না, কোথায় যেন যাবে, তাই রাত্রির ছুটি। এত বর্ধব ধাক্কাধাক্কির মাঝে সে শক্ত হাতে কোথা থেকে যেন এসে সেখান থেকে টেনে বের হলো, আনলো তাকে। রাত্রি হকচকালো, সামনের মানুষটার দিকে তাকালো। আগেই মনে মনে ঝাঁঝালো ধমক দেওয়ার প্রস্তুতি নিল। কত বড় সাহস রাস্তার মাঝখানে হাত টানাটানি করে। তার ধমক শুরু হওয়ার আগেই হাতের মালিকের তুমুল বিরক্তিসূচক তিক্ত কণ্ঠ শোনা গেল। ধাত ভাবি, আপনাকে এই যুদ্ধযাত্রা থেকে উদ্ধার করতে যেয়ে তো আমার সর্বনাশ হয়ে গেল। ছি, ইয়াক। রাত্রি হতভম্ব ভাবটা কাটল না। নিশাদ দাঁড়িয়ে আছে, চোখ মুখ অস্বাভাবিক, বিশ্রীভাবে কুঁচকানো। চোখের বাদামি শেডের রোদ চশমার উপর দিয়ে বোঝা যাচ্ছে চোখে কুঁচকে রেখেছে ছেলেটা। মাথার চুলগুলো সাদা সাদা আঠালো পদার্থ। এক হাতে রাত্রির হাত ধরে অপর হাতে রুমাল দিয়ে চুল মোছার চেষ্টা করছে সে। রাত্রি হালকা ঠোঁট নাড়িয়ে বলল, ভাইয়া আপনি? বাকিটা শেষ হলো না, খেকে উঠে বলল, ওয়াক, থু, ছি ভাবি, বুঝেন এগুলা? ইয়াক, বমি পাচ্ছে আমার। রাত্রি 1 সেকেন্ড চেয়ে থেকে পায়ের পাতা একটু উঁচু করলো, রুমালটা হাত দিয়ে বলল, আপনি হাত সরান, আমি মুছে দিচ্ছি, কিচ্ছু হয়নি। নিষাদ হাত সরিয়ে নিজে একটু ঝুঁকে দাঁড়ালো। রাত্রি ব্যাগ থেকে পানির বোতল বের করলো, রুমাল ভিজিয়ে নিয়ে সেটাতে দিয়ে চুল পরিষ্কার করলো। নিষাদ ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। রাত্রি হাতের বোতলটা ছিনিয়ে নিয়ে সে বলল, এই মাঝ রাস্তায় আমি শাওয়ার নিব কিভাবে? আপনার কাছে কি এক বালতি পানি হবে, নাকি এতটুকুই? রাত্রি জবরদস্তিতে হাসি আটকে আস্তে আস্তে করে বলল, এতটুকুই। একটু পানি রাখবেন না সাথে? থুরো। আচ্ছা, পাবলিক টয়লেটে কি গোসলের ব্যবস্থা থাকে? রাত্রির চুলটা ভালো মতন মুছে দিয়ে হাত নামালো, রুমাল দেখিয়ে বলল, গোসল করা লাগবে না, এই যে দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। নিষেধ এক পলক তাকালো, পর মুহূর্তে বমি করার ভঙ্গি বলল, ওয়াক, ছি ভাবি, ছি, ফেলেন এটা, ধরে রাখেছেন কেন? ইয়াক বলে নিজেই রাত্রির হাত ঝেড়ে রুমালটা রাস্তায় ফেলে দিল। গড়গড় করে বোতলের অবশিষ্ট পানিটুকু রাত্রির দুহাত মুঠো করে টেনে তার উপর ঢেলে দিল। তপ্ত গলায় বলল, সাবান কিনে আনি দোকান থেকে, আসেন তো সাথে। রাত্রি বারণ করার চেষ্টা করলো, নিষাদ শুনল না। দোকান থেকে সাবান কিনলো, মিনারেল ওয়াটার কিনলো 2-3 বোতল। রাস্তার ধারে দাঁড়িয়ে সাবান দিয়ে হাত ধুয়ে রাত্রি নিজের চুল ঢেলে দিল পুরো 1 বোতল পানি। পুরো পাগলের ভাই, বদ্ধ পাগলের বেগতিক কাজকর্মে হতভম্ব হয়ে এল রাত্রি। সে কি নিজেও পাগল হয়ে যাচ্ছে? মাথা ঘোরাচ্ছে কেন? পানিটা ঢেলে নিষাদের হাফ গোসল ছেড়ে ফেলছে। রাত্রি মিনমিন করলো, আপনি এখানে কিভাবে এলেন? আগে বলেন আপনি এখানে করছেনটা কি? মানুষের চাপাচাপিয়ে আলু ভর্তা হবা শখ? এত পছন্দ আলু ভর্তা? বাসায় বানিয়ে খেলেই তো পারেন। আলু নেই বাসায়, ভাইয়া এনে দেয় না? এত কিপটে হয়ে গেছে ও। রাত্রি বেকুবের মতো বলল, মানুষ ভর্তা বললে কেমন যেন বিদঘটে শোনায়, হিংস্র হিংস্র লাগে। অবশ্য আপনার কথাও ঠিক, আপনাকে আলু শব্দটা মানায় না, বড়জোর চিকন বেগুনের মতো লাগে। আচ্ছা, বেগুন কি ভর্তা করা যায় ভাবি? কিভাবে করে বলেন তো, আমি খাইনি কখনো। রাত্রি উত্তর দিল না। নিষাদ পানির বোতলগুলো সিপে আটকে একসাথে করে পাশের ময়লার স্তূপে ছুটতে ছুটতে বলল, না না, উনি তো গাড়ি পাঠিয়েছিলেন, আমিই হেঁটে এসেছি। নিষেধ তাকে টেনে নিয়ে গাড়ির দরজা খুলল, বসিয়ে দিয়ে ইশারা করে বলল, সিট বেল্ট বেঁধে নেন, যে রাস্তা এদিকে মাথা ঠুকে মরবেন নয়তো। রাত্রি সিট বেল্ট বেঁধে দিল। নিষেধ পাশে বসে গন্তব্যের ঠিকানা জিজ্ঞেস করলো। রাত্রি জানালো, সে মার্কেটে যাচ্ছিল, বেতন পেয়েছে গতকাল, সেই দিয়ে একটু জিনিসপত্র কেনার জন্যই যাওয়া। গাড়ি স্টার্ট দেওয়ার আগে সামনে ড্রয়ার খুলে পারফিউমের বোতল বের করলো নিষাদ। সিট করে মাথার বোতলে স্প্রে করে রাত্রির দিকে চেয়ে বলল, গন্ধ লাগছে এখনো? শপিং মলে আজকে ঢের ভিড়, জম্পেশ কেনাকাটা চলছে। নিষাদ কাজকর্ম ছেড়ে রাত্রির সাথে ঘুরছে, ঘেমে ঘেমে একাকার পিঠ। রাত্রির ব্যাগ শুদ্ধ কাঁপছে থরথর করে। ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে ইফরান, সে ধরার সাহস পাচ্ছে না। ভাইব্রেশন শব্দ বাইরে অব্দি শোনা যাচ্ছে। নিষাদ ভুরুকুসকে বলল, ফোন ধরছেন না কেন? রাত্রি কাচামুচু করলো, অপ্রস্তুত ভঙ্গিতে ফোন বের করলো। কয়েক সেকেন্ড স্ক্রিনে চেয়ে আচমকায় রিসিভ করে নিষাদের কানের সাথে চেপে ধরলো ফোনটা। দ্রুতই বলল, আপনি কথা বলেন, আমাকে বকবে। নিষাদ বিলম্ব দৃষ্টিতে তাকালো, অগ্রসরভাবে ফোনটা ধরলো। হ্যালো।
অভ্যাস কিছুক্ষণ তো নীরবতা, তারপর প্রশ্ন ভেসে আসলো, তুই রাতের সাথে? না, ভাবির ফোন চুরি করে নিয়ে আসলাম আর কি। রাত কোথায়, দে তো ওকে। নিশাত ফটাফট উত্তর দিল। ভাবি কথা বলবে না, তুই নাকি বকবি? নিভ্রাণ উত্তেজিত গলায় বলল, বকবো না, আমি গাড়ি পাঠিয়েছি আর ও এই গরমে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। কই তোর এখন? মার্কেটে। নিভ্রাণ চুপ করে থাকলো কিছুক্ষণ, রাগ সামলে ঠান্ডা স্বরে বলল, আচ্ছা তুই কি একটু ওর সাথে সাথে থাকতিস? নিশাত উত্তর দিল, তুই না বললেও থাকতাম। আকাশটা বড্ড গাঢ় নীল, একটু একটু সাদা মেঘের ভাঙার টুকরো ছিটকে আছে। স্তূপ স্তূপ অপরাজিতার বাগান মনে হচ্ছে যেন। অর্ধযাত্রার নিমিষেই জ্যোতি ছড়াচ্ছে সেই বাগানে। রাতের শপিং ব্যাগগুলো খাটে বিছিয়ে বসছে। নিভ্রাণ টাওয়াল দিয়ে নিজের সোজা চুল ঘষতে ঘষতেই পাশে বসলো। তিনটা একই রকমের কালো পাঞ্জাবি নেড়েচেড়ে ভালো করে দেখলো, তিনটা একেবারেই সেম। কপালে ভাঁজ পড়ল। এত কিছু কি, এরকম তিনটা কিনছো কেন? রাত্রির শাড়ি ভাঁজ খুললে দেখতে দেখতে উত্তর দিল, আপনার, বাবার আর ভাইয়ার। আচ্ছা, এটা কেমন হয়েছে? সুন্দর না? ওই যে আম্মুর জন্য একই রকম কিনেছি। অফ হোয়াইট রঙের শাড়িটা দেখিয়ে বলল রাত্রি। মুখের তৃপ্তিকর হাসি সবটা সৌন্দর্য ছাপিয়ে গেছে। নিভ্রাণ মুচকি আসলো, কপালের চুল সরিয়ে দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে রাত, কিন্তু এত কিছু কেনার কি দরকার ছিল? তোমার কষ্টের টাকা আমাকে বলতে, আমি কিনে দিতাম। টাকা নিয়ে আমি কি কবরে যাব নাকি? টাকা তো খরচ করার জন্যই। তাছাড়া আপনি আমার ব্যয়ের সব পথ বন্ধ করে দিয়েছেন। জমিয়ে রেখে কি করব? নিভ্রাণ নরমভাবে তাকে আগলে ধরল, কাছে টেনে চুলের সাইডে চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, গোছানো হলে চলো খেয়ে নিই, আন্টি না খেয়ে আসেন আমাদের জন্য। রাত্রি যাচ্ছি বলে মাথা নাড়িয়ে সম্মতি দিল। নিজের জন্য কিচ্ছু কেন নেই। রাত্রি এক পলক কি যেন ভাবলো, অতঃপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে উত্তর দিল, কিনেছি তো। ওই যে দুলগুলো আপনার হাতের কাছের প্যাকেটটায় আছে, বের করে দেখেন। নিভ্রাণ বের হলো। 4 জোড়া সিলভার কালারের ঝুমকো, একেবারে এক একটা এক এক রকম। দুটো ছোট সাইজের আর দুটো একটু বড়। নিভ্রাণ হাতের তালুতে এটা রেখে পরখ করতে করতে বলল, শুধু এগুলোই? রাত্রি মুচকি সে উত্তর দিল, এগুলোই পছন্দ হয়েছে, আর কিছু ভালো লাগেনি। নিশাত জানে আমরা কাল যাব। না তো। তো এগুলো কিভাবে কিনলে? কিনেছি, উনি বুঝেনিনি। নিশাত লম্বার শ্বাস টেনে ঠেলে বলল, এই মেয়েকে বোঝা মুশকিল। নদীর নীরে সোনার রাঙা রোদ, ঘামার্ত দুপুরে ঝলমলে রোদ ছড়িয়ে চুলের পানি ঝরাচ্ছে রাত্রি। গায়ে মেরুন কালার একটা জামদানি জড়ানো, গলার সোনার চেন, ছোট্ট হীরার পাথরটা চিকচিক করছে। কানের তুলনামূলক বড় পাথরের দুলটো রিফ্লেক্ট করছে রোদের আলোয়। এই ধরনের সৌন্দর্য নয় এ যেন, অপার্থিব কিছু ছোঁয়ার সর্বাঙ্গে। হঠাৎই বরফ ঠান্ডা কোমর তপ্ত স্পর্শ পেতেই চাপা গলায় চিল্লে উঠল সে। ও আল্লাহ, এটা বারান্দা, মানুষ দেখবে। নিভ্রাণ সদ্য গোসল করে আসা পানিতে পরিপূর্ণ বুক দিয়ে রাত্রি পিঠ ভেজাতে ভেজাতে বলল, তো কি হয়েছে?